হ্যাঁ বল। হ্যাঁ, টাকা তো অনেক পেলি, খাওয়াতে হবে মিষ্টি। হ্যাঁ, মিষ্টি তো খাওয়াতেই হবে তোকে। কাল 2 কোটি পেলি। আরে হ্যাঁ, খাওয়াবো খাওয়াবো। রকি ভাই দেখো গা, ময়না দিদির বোধহয় বিয়ে হয়ে গেল। রকি, সাকিবুল বিশ্বাসের মেয়ে ময়নার সঙ্গে খেজমত আলীর ছেলে আরুষ মিয়ার সঙ্গে তোমার বিবাহ কবুল? বলো মা, কবুল? যদি প্রাণে বাঁচতে চাস তাহলে পালা এখান থেকে। কে তুমি? আমি কে সেটা তো না জানলেও হবে, শুধু এটুকু জেনে রাখ, আমি বেঁচে থাকতে ময়নার অন্য কারোর সাথে বিয়ে হতে দেবো না। আমি এই বিয়ে করব না। দাঁড়ান, আপনি যাবেন না। না না, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আপনি একটা গুন্ডাকে দেখে ভয় পালাচ্ছেন। এই বাড়িতে যতবার বিয়ের আসর বসবে ততবার আমি আসবো, আর আমার বন্দুকের নিশানা তার দিকেই থাকবে, 4 গায়ে বিয়ের পোশাক থাকবে। না না, আমি এই বিয়ে করব না, করব না, চল। করব না, করব না, করব না। তুমি যখন আমার জীবন থেকে যাবেই না, তখন আমি এই জীবন রাখবো না। সরো ময়না। ইয়া আল্লাহ, আমার মেয়েটাকে বাঁচাও আল্লাহ। ময়না, গেট খুল মা, গেট খুল। ময়না, 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 গেট খুল, গেট খুলো বলছি। ময়না, গেট খুলো। খুল মা। ময়না, গেট খুল, গেট খুলতে বলেছি কিন্তু। গেট খুল, খারাপ হয়ে যাবে। ময়না, গেট খুল। ময়না, ময়না, গেট খুলো বলছি। ময়না, আমি তোমাকে খুব ভালোবাসি। ময়না, গেট খুলো, বাইরে এসো। আমি চাই না তোমার ভালোবাসা, তুমি হলে আমার জীবনের অভিশাপ। আমি এই জীবন রাখবো না। ময়না, ময়না, গেট খুল, ময়না। তুমি যদি শেষ হয়ে যাও তাহলে আমি আমার জীবন শেষ করে দেবো। ময়না, ময়না, গেট খুল ময়না, খুল ময়না। ঠিক আছে, তুমি শুনবে না তো? ঠিক আছে, আমার জীবন আমি শেষ করে দিচ্ছি, কিন্তু তার আগে তোমার আব্বুর মাথাও শেষ করে দেবো। তোমার আব্বুর মৃত্যুর দায় শুধু তুমি থাকবে, তুমি। না, ওকে মেরো না। তাহলে ময়নাকে দরজা খুলতে বলুন, না হলে কিন্তু সত্যি সত্যি গুলি করে দেবো। ময়না, মা আমার গেট খুল, না হলে তো আব্বুকে মেরে ফেলবে। গেট খোল ময়না, তুই আমার শোন। আমি ময়না, খোল ময়না, না হলে তো আব্বুকে মেরে ফেলবে। ময়না, ময়না। তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? তুমি বললে আমি আমার এই জীবনটাও দিয়ে দিতে পারি। জীবন না, তোমার জীবন থেকে আমি 15টা বছর নিতে চাই। তুমি পুলিশের কাছে ধরা দাও, আমি কথা দিচ্ছি আমি তোমার জন্য 15 বছর অপেক্ষা করব।
কিরে রকি, থামলি কেন? হ্যালো মতিন সাহেব, বাসতলার গোডাউনে পুলিশ রেড করেছে। কি? ওইখানে কয়েক কোটি টাকার মাল আছে। যদি ধরা পড়ে যায় তাহলে তাহলে হ্যালো 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 রকি। এই থাম। ওই তালা ভাঙো। সালা, এই তোরা এই জায়গাটা সাফ করে ফেল। আর রকি, তুই আমার সঙ্গে একটু আয়। শোন রকি, তুই কিছুদিনের জন্য গা ঢাকা দে। আরে আপনি ওসব নিয়ে একদম চিন্তা করবেন না। না না, আমি কোনো রিস্ক নিতে চাই না। এ হলো পুলিশ মার্ডার কেস। তুই আমার কথাটা শোন। তুই কিছুদিনের জন্য আমার গ্রামের বাড়িতে গিয়ে থাক, তারপর সব থমথম হলে আমি তোকে ডেকে নেব। আচ্ছা ঠিক আছে, তাই থাকছি। আর হ্যাঁ, ওখানে এইভাবে যাস না, একটু সহজ সরল গ্রামের মানুষের মতো সেজে গুজে যা, যাতে তোকে কেউ সন্দেহ না করে। আরে ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আমাকে দেখে আপনি নিজেও চিনতে পারবেন না। থামেন। এলেন। ছাগলে মনে হয় খেয়ে নিয়েছে। লোতারা ভাঙলো কিভাবে? আরে আসুন আসুন, রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? তুমি? আমি আমি এই বাড়ি দেখাশোনা করি। মতিন সাহেব আগুতাই বলেছিল হ্যাঁ আপনি আসছেন। মতিন সাহেব আর কি কি বলেছে? এই তো কি সব জমি জায়গার ব্যাপারে। হ্যাঁ, ওনার এখানকার জমিগুলো নতুন করে আবার চাষিদের সাথে এগ্রিমেন্ট করার জন্য আমি এখানে এসেছি। এইদিকে
হে বসুন, আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি। আরে না না, আমি কিছু খাবো না, আগে গ্রামটা একটু ঘুরে দেখি। দেন। নাও ধরো। এই জুলি, বেশি গভীরে যাসনি, আমি আবার সাঁতার কাটতে জানিনি। তুই এত ভয় কেন রে? কিচ্ছু হবে না, চল। হুম। একটা মাছও তো পেলাম না। আর একটু ভিতরের দিকে চল। আর তুই একটা কাজ কর, তোর গামছাটাকেও নিয়ে আয়, দিয়ে দুটোকে একসাথে বাঁধলে অনেকটা বড় হবে। ঠিক আছে। হ্যাঁ। জুলি, 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 বাঁচা! জুলি, বাঁচা! ময়না ডুবে গেল। কে কোথায় আছো? বাঁচাও! ময়না ডুবে গেল। কি কোথায় আছো? বাঁচাও! ময়না ডুবে যাচ্ছে। কে আছো? বাঁচাও! ময়না ডুবে গেল। জুলি, বাঁচাও! 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 ময়না ডুবে যাচ্ছে। বাঁচাও! বাঁচাও! কে জুলি, বাঁচাও! বাঁচাও! ময়না ডুবে গেল। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বাপ। না না, ঠিক আছে। আজ তুমি না থাকলে আমার মেয়েটাকে হয়তো আর ফিরেই পেতাম না। না না, সবই আল্লাহর মেহেরবানি। কিন্তু আপনাকে আগে তো কখনো দেখিনি। আমি আজকে এসেছি, ওই মতিন সাহেবের পুরনো বাড়িতে আছি। তোমার পরিবারে কে কে? আমি একদম একা, কেউ নেই আমার। না না বাবা, এরকম ভেবো না, আজ থেকে এটাকেই তোমার পরিবার ভাবো। তোমার যখন ইচ্ছে এখানে চলে এসো। আচ্ছা আসবো, এখন আসি। আবার আসবেন তো? অবশ্যই আসবো। ও বলছি, আমার জামা কাপড়গুলো তো শুকায়নি। ও নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি আর ময়না বিকেলে গিয়ে দিয়ে আসবো। ও আচ্ছা, আসি। এই নেন, এই চা খান। ও হ্যাঁ, নাও ধরো এটা। আপনি রাত্রিরে কি খাবেন? তেমন কিছু না, ওই রুটি তরকারি করলেই হবে। সঙ্গে মুরগির মাংস। আরে আপনারা? আপনার জামা কাপড়গুলো দিতে আসলাম। আর সঙ্গে মাংসটাও। মাংস? এইসবের আবার কি দরকার ছিল? চাচি মানে ময়নার মা নিজে হাতে আপনার জন্য মাংস রান্না করে পাঠিয়েছে। হ্যাঁ দে দে, হ্যাঁ আমাকে দে। এইটাও রাখেন। তাহলে আমরা এখন আসি। আরে সে কি, আপনারা এক্ষুনি আসলেন, একটু বসুন, কিছু খান। না না, আবার পরে আসবো। হ্যাঁ, তা বললে তো হবে না, আমি তো অন্য কিছুই ভাবছিলাম। কি? আমি তো এখানে নতুন, তাই ভাবছিলাম আপনি যদি আপনাদের গ্রামটা একটু ঘুরিয়ে দেখাতেন। হ্যাঁ দেখাবে, কেন দেখাবে না? আচ্ছা ঠিক আছে, চল জুলি, তুইও আমাদের সঙ্গে চল। না না, আমি যাব না, আমাকে একটু সানিয়া ভাবির বাড়ি যেতে হবে। তুই যাবি নি? আমি একলা একলা যাব। আরে আপনি একলা হবেন কেন, আমি থাকবো তো আপনার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, যা ময়না যা। আর না হলে থাম, আমিও যাচ্ছি তোদের সঙ্গে।
না না, তুমি কি করতে যাবা? তুমি ওনার জন্য রুটি বানাও গা, যাও। উনি রাতে খাবেন না। হ্যাঁ ও তাই তো, যা ময়না তুই যা, আমি বরং বাড়ির কাজগুলা সেরে নিলি। চলুন। হ্যাঁ চলুন। ওই দেখেন, ওটা আমাদের ফেরিঘাট। এই পারের মানুষ ওদিকে যায় আর ওই পারের মানুষ এদিকে আসে। আপনাদের গ্রামটা খুব সুন্দর। আমাদের গ্রাম আপনার ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। আমাদের গ্রামে খুব সুন্দর একটা জিনিস আছে। হ্যাঁ আমি জানি। আপনি জানেন? বলুন তো সেটা কি? বললে তুমি রাগ করবে না? রাগ করবো কেন? আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আপনার উপর রাগ করাটা কি আমার উচিত হবে? এই গ্রামের সব থেকে সুন্দর জিনিস হলো তুমি। তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিনই তোমার প্রেমে পড়ে গেছিলাম। আপনি আমাকে প্রথম কোথায় দেখেছিলেন? আজ থেকে 3 দিন আগে মোহনপুরে আপনি একটা প্রজাপতি ধরার চেষ্টা করছিলেন। মোহনপুরে? হ্যাঁ। মোহনপুরে তো আমার ফুপুর বাড়ি। 4 মাস আগে ওখানেই ফুপুর বিয়ে হয়েছে, ওখানেই গিয়েছিলাম। কালকে বাড়ি এসেছি। আমার কেমন ভাগ্য বলুন, ঠিক ঘুরতে ঘুরতে আপনার কাছে চলে এসেছি। ভাগ্য তো আমার ভালো, আপনি এখানে না আসলে হয়তো আমি মরে। না ময়না, ও কথা বলো না। আরে ওটা ওই সাকিবুলের বিটি না? হ্যাঁ, তাই তো ময়না মতন লাগতে। কিন্তু পাশে ছেলেটাকে, ছি ছি ছি, একটা অপরিচিত ছেলের সাথে একটা শিয়ানা মেয়ে এই নদীর ধারে কি করছে রে? চল ওই সাকিবুলের আগে ব্যবস্থা করতে হবে। হ্যাঁ তো চলুন এবার বাড়ি যাই, না হলে মা আবার চিন্তা করবে। আচ্ছা, তুমি আমাকে ন্যাও দাও করে কথা বলতে পারো না? পারি, কিন্তু বলবো না। কেন? সেটা না হয় কালকে বলবো। বাড়ি চলুন, না হলে মা আবার চিন্তা করবে। আচ্ছা ঠিক আছে, চলুন আমি আপনাকে বাড়ি পৌঁছে দিই। আচ্ছা চলুন। এসব আপনারা কি বলছেন? কি বলছো মানে? শিয়ানা মেয়েটাকে অজানা ছেলের সাথে ভিড়ে দিয়েছো আর এখানে নাটক করছো? আমাদের বাড়িতেও মেয়ে আছে, কই তারা তো এসব করে বেড়াচ্ছে না। তুমি ঠিকই বলেছো। শুনো, তোমাদের এসব ধান্দাবাজি চলবে না বলে দিলাম। মেয়েকে দিয়ে ইনকাম করানোর ধান্দা? এসব কি বলছেন আপনারা? মা, এই যে তুমি, তোমার বাড়ি কোথায়? ওইসব ছাড়ো তো, আগে ওই চরিত্রহীন মেয়েটাকে এই গ্রাম থেকে তাড়াও। মা। তাড়াবে মানে? এই তুমি চুপ করো তো। এই তোমরা সবাই ওকে ধরে গ্রাম থেকে বের করে দাও। ওর অপরাধটা কি বলবে? শুনো, তুমি বেশি কথা বলো না। চিনা নাই শোনা নাই, হাতের উপর হাত দিয়ে কি অত গল্প করছিলা? ওই মেয়ের কি আর বিয়ে হবে? কে বিয়ে করবে ওকে? আমি ওকে বিয়ে করব। আপনারা বিয়ের ব্যবস্থা করুন, কালকে আমি ওকে বিয়ে করব। শালা, আমাদের ঘুম নাই আর তুই এখানে বিয়ে করতে বসেছিস? আর বিয়ে করে লাভ নাই, বাকি জীবনটা জেলে কাটাতে হবে। 15 বছর জেল তো পাক্কা। এই আপনারা কি বলছেন? আমি ঠিকই বলছি, ও হলো পুলিশ মার্ডার কেসের আসামি।
কি রকি খুনি? মা বিশ্বাস করুন আপনারা, আমি সব মতিন সাহেবের কথা মতো করেছি। ময়না, তুমি আমাকে বিশ্বাস করো, আমি আর আগের মতো নেই। আমি বদলিয়ে গেছি ময়না, তোমার ভালোবাসা আমাকে বদলিয়ে দিয়েছে। ছি রকি ছি, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আর তুমি জানদারো কবু ওকে নিয়ে চলে যান, নিয়ে চলে যান। না ময়না, তুমি এভাবে বলো না, আমি তোমাকে খুব ভালোবাসি ময়না। আর যাই হোক, একটা খুনির সঙ্গে আমি সম্পর্ক রাখতে চাই না। ময়না, আমি কিছু করিনি, সবকিছু ওই মতিন সাহেবের কথা মতো করেছি আমি। চুপ, তোর কাহিনী শুনতে আমরা এখানে আসিনি। চল। আপনারা বিশ্বাস করুন, আসল দোষী হলো ওই মতিন সাহেব। আরে আরে আরে, মানলাম আমি তোকে একটু বেশি ভালোবাসতাম, তাই বলে তুই আমাকে এইভাবে ফাঁসানোর চেষ্টা করবি? এই তো মতিন সাহেব, আপনার ইনফরমেশন একদম ঠিক ছিল। দারোগা বাবু, আমার মনে হচ্ছে ও পাগল হয়ে গিয়েছে, তাড়াতাড়ি ওকে জেলে ভরার ব্যবস্থা করুন। কনস্টেবল অ্যারেস্ট হিম। চল। শয়তান, আমি জেলে যাওয়ার আগে তোকে জাহান্নামে পাঠাবো। চলো মানে আমার সঙ্গে। ছাড়ো আমাকে, আমি একজন খুনিকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ধর, ছাড়। এই ধর 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 ধর। বলছি দাঁড়া। অপেক্ষা করবে তো আমার? তুমি তাড়াতাড়ি ফিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব, কথা দিলাম।